মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিডন্যাপের মতো একটা ভয়ানক কাজ আমি একা একা কি করে করবো বলুন? তাই একটা টিম দরকার ছিল আর কি। তাই ছোট কাকা, ঋতু, ফ্যাশন বাবু, পিসেমশাই সবাই গেছিল আর কি। বলছি কি জোনাকি, আমি না তোদের ভেতর অব্দি দিয়ে আসি, বুঝলি তো? মানে এত রাত্রি হয়ে গেছে তো, ধ্রুব যদি আবার বকাবকি করে। না না না, তুমি চলে যাও। তোমাকে দেখলেই নাতিবাবু আবার হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করবে। আর আমি ঘরের জানলার গ্রিলটা না লুজ করে রেখেছি, যাতে আমি টুক করে খুলে টুক করে ঢুকে যাই। উফ জোনাকি, তোমার সাহস দেখে তো আমি থ হয়ে যাচ্ছি। তুমি ধ্রুব ভাইয়ের ঘরের জানলার গ্রিল খুলে এসেছো? হচ্ছে জোনাকি বিশ্বাস, দেখলি না আজকে কিরকম বকাটাকে কপাত করে দেবে। আচ্ছা চলো, আমাদের পরের মিশন নিয়ে আবার মিটিং হবে। এখন বরঞ্চ আমি গাড়িটা ফেরত দিয়ে আসি। হ্যাঁ, আর শোনো, তুমি আর ঋতু না সামনের গেট দিয়ে ঢুকবে, আমি ভেতর দিয়ে ঢুকে বাইরের গেটটা খুলে দেবো, তাহলে তোমরা ঢুকে যেতে পারবে। বাবা, এখন আবার রয়্যাল বেঙ্গল টাইগার নাতিবাবুরা চোখের আড়াল দিয়ে ঢুকতে হবে, কি যে আমি করবো। আসছি। হ্যাঁ, টাটা। ঠিক আছে, সাবধানে। দুগ্গা বাবা, বেঁচে গেছি। কোথায় গেছিলে? লুক, ডোন্ট ট্রাই টু কনফিউজ মি। হ্যাঁ জোনাকি, এটা কি সেজেছো তুমি? কি করছো বলো তো তোমরা? কোথায় গেছিলে? Where did you go? কোথায় গেছিলে তুমি? না মানে, আমি মানছি যে আমি আপনাদের কাউকে কিছু না বলে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো Come to the point, কোথায় গেছিলে? মা চণ্ডী, সত্যিটা বললে উনি তো আমাকে আর আস্ত রাখবেন না। বলবে না তাই তো? তুমি দিব্যিতে বিশ্বাস করো তাই না? হ্যাঁ কি না? আমার মাথার দিব্যি খেয়ে বলো, তুমি কোথায় গেছিলে এত রাতে? ডোন্ট ট্রাই টু কনফিউজ মি জোনাকি বিশ্বাস, জাস্ট টেল মি দ্য ট্রুথ। কিডন্যাপ করতে। কি? কাকে? ওই রঘু ডাকাতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে অভ্রকে কিডন্যাপ করেছি। না, মাথা খারাপ হয়ে যাবে এবারে তোমার পাল্লায় পড়ে। তুমি এত রাতে গ্রিল খুলে একজনকে কিডন্যাপ করতে গেছিলে? What's wrong with you? Are you insane, huh? শুনুন, আমি আপনার সব বকা শুনবো, কিন্তু ছোট কাকা আর ঋতু বাইরে দাঁড়িয়ে আছে তো, ওদেরকে নিয়ে আসি। মানে তুমি ওদের কিডন্যাপ করতে নিয়ে গেছিলে? না মানে, কিডন্যাপের মতো একটা ভয়ানক কাজ আমি একা একা কি করে করবো বলুন? তাই একটা টিম দরকার ছিল আর কি। তাই ছোট কাকা, ঋতু, ফ্যাশন বাবু, পিসেমশাই সবাই গেছিল আর কি। আমার না সত্যি মাথা খারাপ হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। একটা মানুষ রাত্রির বেলা বাড়ির জানলার গ্রিল খুললো করে বেরিয়ে গেল, একজনকে কিডন্যাপ করলো, তাও আবার কাদের নিয়ে? বাড়ির সবাইকে নিয়ে। তারা আবার সাপোর্টও করেছে। যাও ডেকে নিয়ে আসো। একটু যাচ্ছি।
বিপদ না বাঁধিয়ে মেয়েটা থামবে না, সারাক্ষণ আউট অফ দ্য বক্স ভাবছে। ওই ম্যাড। এসেছি। না স্মল কাকা, ঋতু তো ছোট, ওকে বেশি কিছু বলা যাবে না। স্মল কাকা আমাকে একটা কথা বলো, তুমি আর পিপো এরকম একটা কাজে একে কিভাবে সাপোর্ট করলে বলো? আচ্ছা তুই আগে মাথাটা ঠান্ডা কর, আমি তোকে বুঝিয়ে বলছি। দেখ, হ্যাঁ হ্যাঁ আমি মানছি যে আমরা যে কাজটা করতে গিয়েছিলাম সেটা খুব রিস্ক ছিল, কিন্তু এটা না করলে আমরা ইনফরমেশন পেতাম না। আরে বাবা তুই জানিস রঘুরাই বাদশা নামের একটা গুন্ডাকে দিয়ে জোনাকে কিডন্যাপ করিয়েছিল। বাদশা? হ্যাঁ বাদশা। আপনি একবার ভাবুন নাতিবাবু, এই বাচ্চা নামটা যদি আমরা দেবযানী ম্যাডামকে বলতে পারি, আর এই বাচ্চার পেট থেকে যদি রঘু ডাকাতের নামটা আমরা বের করতে পারি, তাহলে কোর্টে আমরা একটা অনেক বড় প্রমাণ পেশ করতে পারবো নাতিবাবু। না সেসব তো বুঝলাম জোনাকি, আমি না তোমাকে আমার কথাটা ঠিক করে বোঝাতে পারছি না। তুমি যা বলছো সবটা মানছি, কিন্তু এইভাবে না মিথ্যে সাহায্য নিয়ে সবসময় এগোনো যায় না। এরকম ছলচাতুরি যে অপরাধী মিথ্যে সাহায্য নিয়ে এত বড় একটা কাজ করেছে, যার এতটুকু লজ্জা নেই, তাকে ধরতে আমরা অন্য একটা মিথ্যে সাহায্য নিয়েছি। এই মিথ্যেতে কোনো অন্যায় নেই নাতিবাবু, আমরা কারোর ক্ষতি করিনি। আমি জানি আপনি বলেন যে সত্যিটাই আলটিমেট, কিন্তু সেই সত্যিটা প্রমাণ করার জন্য আমাদের তো একটা রাস্তা খুঁজে নিতেই হতো। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু এসব নিয়ে আমরা পরে ভাববো। এখন ওই মিথ্যেবাদী, অপরাধী, অহংকারী রঘু ডাকাতকে আমাদের শাস্তি দিতেই হবে নাতিবাবু। জোনাকি আমার পয়েন্ট আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি কখনো মিথ্যের আশ্রয় নিইনি, দ্যাটস মাই প্রিন্সিপাল জোনাকি। আমি আপনার প্রিন্সিপালকে সম্মান করি নাতিবাবু, কিন্তু এখন আপনাকে আমার কথাটা শুনতেই হবে। ওই রঘু ডাকাত যত মিথ্যের সাহায্য নিয়েছে, সেই সব মিথ্যেগুলোকে যদি শিকড় থেকে উপড়াতে হয়, তাহলে আমাদের গোড়ায় আঘাত করতে হবে নাতিবাবু। কাল সকালেই দেবযানী ম্যাডামের কাছে গিয়ে ওই বাচ্চার ব্যাপারে আমরা জানাবো। নাতিবাবু, জীবনের সব পথ তো সোজা হয় না, কখনো একটু ঘুর পথেও লক্ষ্যে পৌঁছতে হয়। এক্ষেত্রে অন্যায় প্রতিকার করাটাই আসল নাতিবাবু, এবং সেটাও কারোর ক্ষতি না করে। এইটুকু মাথায় রাখুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।